لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বোত্তম ঘর সর্বোত্তম জায়গা পবিত্র জায়গা আল্লাহ পাকের মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী এবং রাসূলগণ প্রেরণ করেছেন। তার মধ্যে একজন পয়গম্বরের আলোচনা করতেছিলাম যার নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধু পয়গম্বরই ছিলেন না, সাথে সাথে গোটা জগতের বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই অল্প বয়সে, কোন কোন কিতাবে পাওয়া যায় 13 বছর বয়সেই তিনি বাদশাহী চেয়ারে বসলেন এবং নবুয়তি পাইলেন। আল্লাহ তাআলা এত অল্প বয়সের একটা বাচ্চাকে দেশের একটা বাদশাহী দান করেছেন, তাহলে তার মধ্যে কেমন জ্ঞান বুদ্ধি হিকমত আল্লাহ তাআলা দান করেছেন। কারণ যিনি গোটা বিশ্ব চালাইতে পারবেন তাকেই তো আল্লাহ তাআলা ওই ক্ষমতার চেয়ারে বসান। কি বলেন, ঠিক কিনা? কারণ যদি সে না চালাইতে পারত, ওই রকমের জ্ঞান বুদ্ধি না থাকতো, তাহলে তো গোটা পৃথিবী কেন একটি রাষ্ট্রই চালানো কষ্টকর হতো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মেধা জ্ঞান বুদ্ধি তিনি দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের বাবা, তিনি যখন বাদশাহী চেয়ারে বসা থাকতেন অনেক বিচার আচার হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। এইটা অনেক সময় বয়সের কারণে বিচারটা ঠিক মতো না হলে যদি দেখা যেত যে এই জায়গার মধ্যে মনে হয় বিচারটা কেমন কেমন যদি দেখা যায়, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অল্প বয়সে আবার বাবাকে বলতেন, বাবা এই বিচারটা আসলে কেমন জানি হইল। তো বলতো, বাবা তাহলে তুমি বিচারটা করে দাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে এরকম ভাবে বিচার আচার করে দিতেন। সুবহানাল্লাহ। একবার এক লোকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে বলতেছে, দেখেন পয়গম্বর, দেশের বাদশাহ, আমি একটা ফসলি জমি করেছি, ক্ষেত লাগিয়েছি। অমুক ব্যক্তির ভেড়া বকরি ঘোড়া দুম্বা যা কিছু আছে তার বিশাল বড় এক পাল এসে আমার ফসলের জমিতে এসে ফসলগুলো খেয়ে ফেলছে।
এই ফসল বিক্রি করে আমি চলাফেরা করতাম, রিজিক সংগ্রহ করতাম। এখন আমি কি করব? হযরতে দাউদ আলাইহিস সালাম ওই লোকটাকে ডাকলেন, যেই লোকের ভেড়া বকরি দুম্বায় এই ক্ষেতগুলো খেয়ে ফেলেছে। ডাকার পরে বলছে যে অমুক ব্যক্তির জমির ফসল তোমার ভেড়া বকরি দুম্বার পালে সব খেয়ে ফেলছে। এখন জরিমানা হিসাবে তোমার যে ভেড়া বকরি যে পাল আছে, যারা যারা এই ক্ষেত নষ্ট করছে, খেয়েছে, এই ভেড়া বকরি সবগুলো ওই জমিওয়ালার দিয়া দাও। এই বিচারটা করলেন। এবার যার জমি সে তো বড় খুশি, ক্ষেত খাইলে খাইছে, এতগুলা ভেড়া বকরি দুম্বা পাল ওট সব পাইলাম। আর যে লোকটার সবকিছু দিয়ে দিছে, এই লোকটায় মনটা বড় বেজার। আস্তে আস্তে বাড়ি থেকে বের হচ্ছে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের বাড়ি থেকে বের হচ্ছে। রাস্তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট ছেলের দেখা। কয় কি ব্যাপার, মনটা বেজার কেন? কয় তোমার আব্বা বিচার করেছেন, এই বিচার আমার সব ভেড়া বকরিগুলো তাকে দিয়ে দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এটা কেমন জানি দেখা যায় বিচারটা, সব ভেড়া বকরিগুলো ওই লোকের দিয়ে দিল। এবার বলতেছে চলো আমার সাথে। গিয়ে বলতেছে আব্বা, বিচারটা কেমন জানি একটা মানে ইনসাফপূর্ণ যেমন হলো না, আমার কাছে মনে হয়। বাবা তাহলে বিচারটা যদি সুন্দর না হয়, তুমি একটু সুন্দর করে বিচারটা করে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম অল্প বয়সের মানুষ, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি সুন্দর বিচার করলেন শুনেন। এবার বলতেছে আব্বা জান, যেহেতু এই লোকের জমির ফসল ওই ব্যক্তির ভেড়া বকরি দুম্বায় খেয়ে ফেলেছে, বিনিময়ে আপনি তার ভেড়া বকরি দুম্বাগুলো জমিওয়ালাকে দিয়ে দিছেন, ঠিক আছে, এগুলো তাকে একবারে দেওয়া যাবে না। যে লোকটাকে ভেড়া বকরি দুম্বা দিয়েছেন, এই জমিওয়ালারে বলবেন আবার নতুন করে তার জমির মধ্যে যেন বীজ বপন করে, এখানে সার দেয়, পানি দেয়, আবার সুন্দরভাবে জমি পরিচর্যা করে। যেই পর্যন্ত নাকি যতটুকু বয়স হওয়ার পরে ভেড়া বকরি দুম্বাগুলো খেয়েছে, এই পর্যন্ত যতদিন সময় লাগে, এতদিন পর্যন্ত ভেড়া বকরি দুম্বাগুলো এই লোকটার বাড়িতে থাকবে। আর এই লোকটা দুধ দোয়াবে। এখানে থাকা অবস্থায় যতগুলা ভেড়া বকরি বাচ্চা দিবে, এই বাচ্চাগুলাও এই জমিগুলা বেড়ায় নিয়ে যাবে। কিন্তু যেই দিন ওই পরিমাণ জমি হয়ে যাবে, ফসল হয়ে যাবে, যেই পরিমাণ থাকতে ভেড়া বকরিগুলো খেয়েছিল, ওই পরিমাণ যখন হয়ে যাবে, আবার এই লোকের ভেড়া বকরি সবগুলো তাকে ফেরত দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। বিষয়টা সুন্দর হয়েছে না? আগে তো সব দিয়া দিছিল একবারে। সুলাইমান বলতেছে কেমন তার সবগুলা সম্পদ দিয়া দেওয়া হলো, এটা চাইতে ভালো হয় এই লোকটার জমি নষ্ট করছে, ফসল আবার নতুন করে করতে থাকুক। ধরেন 3 মাস বয়স হলে এই গাছ থাকে, আবার 3 মাস পর্যন্ত সে এই জমিতে চাষাবাদ করলো। আর এই 3 মাস পর্যন্ত এই ভেড়া বকরি যা কিছু তার বাড়িতে আনা হয়েছে, এখান থেকে যে দুধ দহন করবে, বাজার বিক্রি করবে, সব টাকা পয়সা এই জমিওয়ালায় নিয়ে যাবে। এই 3 মাসের মধ্যে যদি কোনো ভেড়া বকরি দুম্বা বাচ্চা দেয়, এইটাও এই জমিওয়ালায় রেখে দেবে। কিন্তু যখন 2-3 মাস পরে যেই পরিমাণ চারা থাকতে ভেড়া বকরিগুলো খেয়ে ফেলছে, ওই পরিমাণ চারা যখন হয়ে যাবে, তখন তার জিনিস তো ফিরা পাইছেই, তখন তার ভেড়া বকরিগুলো আবার সে ফেরত দিয়ে দিবে। তখন এই মালিকও তার ভেড়া বকরিগুলো ফিরা পাইল। এই সুন্দর বিচার হযরত সুলাইমান আলাইহিস সালাম করার পরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন,
আসলে তো বিষয়টা অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের অনেক তার জীবনের থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে, যে তিনি কত সুন্দর সুন্দর ফায়সালা দিতেন, পশু পাখির সঙ্গে কথা বলতেন, বাতাসের বিচার করতেন, পিপিলিকার কথা আল্লাহ কোরআনে ঢুকাইছেন, রানী বিলকিসকে কিভাবে বিবাহ শাদী করলেন, এই সব কিছু আমরা কিছু 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 ইনশাআল্লাহ আলোচনা করব। গত জুমায় বলেছিলাম পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন, যে আংটি তাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন মুজিজার আংটি, এই আংটিটা যদি তার কাছে থাকতো গোটা দুনিয়ার মাখলুক তার পিছন পিছন ঘুরতো। সুবহানাল্লাহ। তো দুষ্ট জিন কত জুমায় বলেছিলাম চুরি কইরা তার হাতে নিয়ে আংটি লাগাইছে, সমস্ত ক্ষমতা ওই জিন্নাতের হাতে চলে গেছে। হযরত সুলাইমানকে তো এরকম বের করে দিছে, আপনারা শুনেছেন গত জুমায়। অবশেষে একটা নেককার জিন দেখতে পেয়ে, যে আসলে তো এতদিন পর্যন্ত 1 বছর যে রাজ্য চালাচ্ছে সে আসল সুলাইমান না, সে নকল সুলাইমান, তাকে যখন দৌড় দিয়েছে, সে সাগরের উপর দিয়ে যাচ্ছে, তখন এই আংটিটা হাত থেকে পড়ে গেছে। একটা বিশাল বড় মাছ ওই আংটিটাকে গিলে ফেলছে। সুবহানাল্লাহ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই রাজকীয় আংটি যখন মাছের পেটে চলে গেছে, ওই মাছ যেদিকে যায় সাগরের সব মাছ তার পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। যেই দিকে যায় সব মাছ তার পিছনে পিছনে দৌড়ায়। আর বিবাহ করে জামাই আর শ্বশুর মিলে যখন মাছ মারতে গেছে, জাল নদীর মধ্যে ফেললেন, আর যেই মাছে আংটি খেয়েছে ওই মাছটা ঘুরতে ঘুরতে পয়গম্বর সুলাইমান আর তার শ্বশুরের জালের মধ্যে আটকা পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওই মাছের সাথে সাগরের যত মাছ আছে সবগুলা মাছ ওই জালের মধ্যে আটকা পড়ে গেছে। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবের মধ্যে লেখে 70টা নৌকা বসছে মাছে, আবার কোন কোন জায়গায় পাওয়া যায় 72 নৌকা। আল্লাহ তাআলা কাকে কোন সময় ধনী বানায় দেয়। অনেক সময় পদ্মাতে যারা জাল বায়, বসি বায়, বা মেঘনাতে অনেক সময় এমন এক মাছ তার জীবনে পাল্টা যায়, হয় না এরকম? আল্লাহ তাআলা কাকে কখন কোন উসিলায় কি করে কেউ বলতে পারেন না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের শ্বশুর সবগুলা মাছ বিক্রি করে যে বিশাল মাছ আংটি খেয়েছে, আংটি যে মাছে খাইছে এটা কি সুলাইমান পয়গম্বর জানে? জানে। তার শ্বশুর কি জানে? তার শ্বশুরও জানে না। চিন্তা করছে আমার মেয়ের গতকাল বিবাহ হয়েছে, আজকে তাদের ফুল সজ্জা, আমার মেয়েকে বলবো তার স্বামীকে যেন ভালো করে এই বড় মাছটা কেটে রান্না করে তার স্বামীকে খাওয়ায়। সুবহানাল্লাহ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুরের জেলে বাড়ির দিকে রওনা, বড় একটা মাছ নিয়ে আসলেন। আসার পরে বললেন, বিবি গো, এটা তোমার মেয়েকে দাও, তোমার মেয়ে নিজ হাতে রান্না করবে এবং তার স্বামীকে খাওয়াবে। মেয়ে যখন বিশাল বড় একটি মাছ, এই মাছটা যখন নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাটতে আরম্ভ করলেন, কাটার পরে মাথার ভিতর দিয়ে আগ ঢুকায়া দেখে এই মাছের পেটের ভিতরে ওই পয়গম্বর সুলাইমানের রাজকীয় আংটি। সুবহানাল্লাহ। এই মেয়ে অত জানে না যে এই আংটি যে হযরত পয়গম্বর সুলাইমানের রাজকীয় আংটি, এত দামি একটা জিনিস। তো সে চিন্তা করে, মেয়েটা চিন্তা করতেছে যে বাসর ঘরে তো অনেক সময় স্বামী স্ত্রীকে আলাদা একটা গিফট দেয়, পুরস্কার দেয়, বা স্ত্রীও স্বামীকে একটা কিছু দেয়। হয়তো আমরা অনেকে দিছি বা অনেকে দেই নাই, কিন্তু অনেকে আবার দেয়, তাই না?
তো মেয়েটা চিন্তা করলো যে আমরা গরিব মানুষ, স্বামীকে দেওয়ার মতো তো কিছুই নাই, আংটিটা ধুয়ে তার কাছে রেখে দিয়েছে, মা বাবাকেও বলে নাই। এইটাকে রেখে নিয়ত করছে যে আমি রাত্রের বেলা যখন স্বামী আমার কাছে আসবে তখন আমি তাকে এটা উপহার স্বরূপে আংটিটা দিব। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রের বেলা ফুলসজ্জার রাত্র বাসর করে তিনি যখন গেলেন, তার মা তাকে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসলেন। দেওয়ার পরে প্রথম রাত্র তো দুজন লজ্জায় কেউ কারোর সঙ্গে কথা বলতেছে না। আমরা না বর্তমান এমন পরিস্থিতি দেখা যায়, লজ্জার কি জিনিস, 1 মাস আগের থেকেই কথাবার্তা হয়, বিয়া শাদী ঠিক হইল, কথাবার্তা হইলা একদম ফ্রি হয়ে যায়, ঠিক না? কিন্তু আগে তো এমন না। আগেরকার মানুষ অনেক লজ্জা পাইত। যখন বাবা মা বিবাহের কথা বলতেন, যার বিবাহ সে এখান থেকে চলে যাইতেন। আর এখন তো যদি বলে বাবারে একটা মেয়ে দেখে আসি, তুমি বিয়ে করবা, তোমার দেখা হইব, আগে আমি দেখ তারপরে পছন্দ হলে, ঠিক না? কিন্তু আগেরকার মানুষগুলো অন্যরকম ছিল, বাবা মা যেখানেই করাইতো, যা আছে তোমরা দেখছো দেখছোই, এরকম হইতো না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন সেও লজ্জা পাচ্ছে, কথা বলে না, কারণ কারোর সঙ্গে কারো দেখা নাই কোনোদিন। আর এই মেয়েটাও জানে না তিনি যে পয়গম্বর সুলাইমান। ঘটনা তো গত জমায় শুনছেন কিভাবে কি হইল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক ফাঁকে জিজ্ঞাসা করতেছে, শোনো, আজকে থেকে তো তুমি আর আমি স্বামী আর স্ত্রী, তো আমরা একটু কথাবার্তা বলি। আচ্ছা, তুমি কি কোনোদিন কাউকে পছন্দ করছো? তোমার সাথে কারো কোনোদিন সম্পর্ক ছিল? অনেক সময় দেখবেন আমরাও মেয়েকে দেখতে গেলে বা ছেলে দেখতে গেলে জিজ্ঞাসা করে ছেলে বা মেয়ের কি কোনো কারোকে পছন্দ টছন্দ আছে কিনা, এরকম বলে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করবেন, তেমনিতে জিজ্ঞাসা করছে যে গরিব মানুষ, তার মনে কোনো আশা থাকতে পারে, কোনো একটা চাহিদা থাকতে পারে, হয়তো বাপ মা পূরণ করতে পারে নাই, অথবা কোনো একটা সম্পর্ক আছে কিনা কারোর সঙ্গে। তো জিজ্ঞাসা করতেছে তোমার সাথে কি কারো কোনো সম্পর্ক আছে, রিলেশন ছিল, বা তোমার মনে কোনো আশা আছে যা তোমার বাবা মা দিতে পারে নাই, তুমি আমাদের সাথে বলো। তো মেয়েটা বলতেছে, দেখেন, আজকে আমাদের জীবনের প্রথম রাত্র, আমাকে এমন কোনো প্রশ্ন করবেন না যাতে আমি উত্তর দিতে গেলে আপনার মনে বড় কষ্ট লাগে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, কোনো সমস্যা নাই, তুমি বলো। না, আমার মনে একটা আশা আছে, আমার আশা আছে, কিন্তু আশা তো আর পূরণ হয় নাই। যাক, ওই কথা বইলে আর সময় নষ্ট করার দরকার নাই, তো এগুলা আমাকে প্রশ্ন করবেন না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বলো না দেখি, আমি তো তোমার স্বামী, তোমার কি আশা ছিল বা কি আশা যায়, এটা কি পয়গম্বর সুলাইমান জানে? মেয়ের মনে কি আশা, এটা কি পয়গম্বর জানে? জানে না। এবার মেয়েটাকে বারবার জিজ্ঞাসা করার পরে বলতেছে, শোনেন, আমি একজনকে ভালোবাসলাম 1 বছর যাবত। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুই না কয় কি, বাবাই বলে জীবনে কোনো পুরুষকে দেখে নাই, ওনার মেয়েকে নাকি কেউ জীবনে দেখেই নাই, আর এই মেয়ে দেখি 1 বছর আগেই কাম সাইরা লাইছে। বলতেছে 1 বছর যাবত একজনকে ভালোবাসো, ঠিক আছে, আমরা যদি প্রথম রাত্রে এরকম কোনো কথা মেয়ে বলে, পাগলা ছেলে হলে কইব কি গাছ কাটা কুড়া লাগবে, হইতো না? কিন্তু পয়গম্বর তো পয়গম্বরই। বলতেছে, আচ্ছা, তোমার বাবা বলছে তুমি কারোর সঙ্গে দেখাই করো নাই, আর 1 বছর যাবত একজনকে তুমি পছন্দ করো, ভালোবাসো, আচ্ছা এই লোকটাকে তুমি দেখছো? না, না দেখা ভালোবাসলাম, না দেখা পছন্দ করছো। না দেখা ভালোবাসলাম মানে তাকে তুমি চিনো? হ্যাঁ, তাকে আমি চিনি না, কিন্তু তার নাম শুনছি, আপনিও জানেন, এই দেশে সবাই তাকে চিনেন, তার জন্য মার কাছ থেকে মার খেয়েছি, বাবা আমাকে মারছে,
কত নফল নামাজ পড়ে দোয়া করছি, রোজা রাখছি। আল্লাহ তুমি ওই ছেলের সাথে জীবনে একবার হইল আমাকে মৃত্যুর আগে একদিনের জন্য হলেও তুমি আমাকে তার সঙ্গে বিবাহ দিও। কিন্তু আমার আশা তো আল্লাহ পূরণ করে নাই। পয়গম্বর সুলাইমান কয়, কোন মায়ারে বিয়া করলাম? যেই মায়া নফল নামাজ পড়ছে, রোজা রাখছে, এত কিছু করছে ওই ছেলেরে পাওয়ার জন্য, এই মেয়ে তো বিয়ার হলে খালি ওই চিন্তাই থাকবো নাকি? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, দেখো তোমার যেহেতু 1 বছর যাবত তার সাথে সম্পর্ক, মনের আশা, ভালোবাসা, তো আমি তো এখনো তোমাকে টাচ করি নাই, তোমার কাছে যাই নাই, তোমাকে স্পর্শ করি নাই। আমি প্রয়োজনে তোমাকে ডিভোর্স দিয়ে দেব, ওই ছেলের কাছে তোমাকে আমি পৌঁছাইয়া দেব, কথা দিলাম। তুমি ওই ছেলের নামটা বলো। সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, শোনেন, আপনি আমাকে চেনেন না, আমিও আপনাকে চিনি না। আজকে এরকম প্রশ্ন করার কোনো কথা না, যেহেতু আপনি বলে ফেলছেন আমিও সত্য কথা বলছি। যদি আপনি ওই ছেলের কাছে আমাকে দিতে পারেন তাহলে আমি আরো বেশি খুশি। কারণ যাকে আমি 1 বছর পর্যন্ত শয়নে স্বপ্নে তাকে আমি কল্পনা জল্পনা করেছি, তার প্রেমে পড়েছি, তাকে ভালোবেসেছি, উনি আর কেউ নয়, এই গোটা জগতের বাদশাহ আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান পয়গম্বর বলে, আরে আমার নাম কয়কে? আরে তো আমি বলি চিনি না, জানি না, আমার নাম কয়কে? আর এখন যদি বলে যে আমি পয়গম্বর সুলাইমান, তাহলে একবার তো ওই যে জেলে হাতে পাঠাইছে, এখন আবার বাসর করে বউর হাত তো কি করবো? কারণ যদি আমি বাদশাহ সুলাইমান দেখে বিশ্বাস করবো? বাবার সাথে এত রাহুল পাইছে, এত কিছু করছে, এখন যদি কয় আমি পয়গম্বর সুলাইমান, তো বিশ্বাস করার কথা না। এরপরে কি করলো? বলতেছে, ঠিক আছে, এই ছেলেকে তুমি কিভাবে কেমনে কি করবা? বলতেছে, দেখেন, বাদশাহ সুলাইমান বছরখানিক আগে একটা রাজ্যে ঘোষণা দিয়েছে সে বিবাহ করবে। ওই মেয়ের 4টা গুণ থাকতে হবে: আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, পরহেজগার, পর্দাশীল এবং সুন্দরী হতে হবে, সম্পদশালী হতে হবে, বংশ ভালো। 4-5টা কথা বলার পরে বলতেছে, আমার বাবা এসে আমার কাছে বলছেন যে আমি খাস পর্দা করি, কাউকে কোনোদিন জীবনে দেখি নাই, এমনকি নামাজে, আল্লাহওয়ালা, সুন্দরী, সব দিকটা ঠিক আছে, কিন্তু আমরা গরিব মানুষ, আমরা জেলে, আমার বাবা মাছ মারে। তো একটা পত্র সুলাইমান পয়গম্বরের কাছে পাঠাইছিলাম, কিন্তু পয়গম্বর আমি জেলের মেয়ে হিসাবে কেমন জানি একটা অহংকার, একটা ভাব দেখায় এই পত্রটা না পড়েই তিনি ছিঁড়ে ফেললেন যে একটা দেশের বাদশাহ পয়গম্বর জেলের মেয়েকে বিবাহ করবো সে প্রস্তাব দিছে, এই মনে করে তিনি ছিঁড়ে ফেলছিলেন। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই আগের কথাটা মনে হয়েছে। এবার বলতেছে, আচ্ছা তুমি যে আমাকে একটা আংটি দিছিলা, ওই আংটিটা কোথায়? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এই সবগুলা কথা বলার আগেই মেয়েটা তার স্বামীকে আংটিটা দিছিল। আংটিটা দেওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলছে। যখন তার রাজকীয় আংটি দেখছে, বাসর করে যে স্বামীর স্ত্রী দিছে, বলতেছে, কেমন সুন্দর আংটি, তো আমার রাজকীয় আংটি, মর্যাদার আংটি, এটা কোথায় থেকে পাইলো? এই চিন্তা করে পয়গম্বর জ্ঞান হারায় ফেলছে। আবার মেয়েটা দৌড়ায়া মার কাছে গিয়ে বলতেছে, মা, কোন ছেলের কাছে আমাকে বিবাহ দিছ? এই ছেলেকে আমি একটা আংটি দিছি, সে অজ্ঞান হয়ে গেছে। এবার শ্বশুর শাশুড়ি দৌড়াইছে, আইসা দেখতেছে আসলে তো আংটিটা মেয়ে আবার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আবার হুশ আইছে। হুশ হওয়ার পরে এবার স্বামী বলতেছে স্ত্রীকে যে তোমার মার দোষ, তোমার মাই তো বিবাহ দিছে। আর মেয়ে বলতেছে, মেয়ের মা বলতেছে, না, এ সব দোষে তোর বাবার। আমি আগেই কইছিলাম যে ছেলেটা স্ত্রী না মেয়ে না, বাবা না মন্দ কম যায় না, যদি রোগা যদি অজ্ঞান হয়ে জায়গা, বেউস হয়ে জায়গা,
ওনার মির্কি বেড়াম আছে, মানে অনেক কিছু বলতেছে। মহিলারা দেখবেন আপনার 19-20 হলে খালি জামাই দোষ দেওয়া হয়, আছে না? দেখা যায় ছেলে হোক মেয়ে হোক বিবাহ করাইছে, যদি দেখা যায় একটু ভালো মন্দ যদি একটু বেজাল বেজাল থাকে, তখন সব দোষ তোর বাপে কামনা করছে, সব বাপের দোষ দেওয়া যায়। তো হযরতে সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রেও মেয়েটা যখন আংটিটা দিছে হযরতে সুলাইমানকে, তখন সে বেহুশ হয়ে যাওয়ার পরে এবার মেয়ে যখন বাপ মার কাছে গিয়ে বলছে, তখন মেয়ের মা বলতেছে এই সব দোষ হইল তোর বাপের, তোর বাপ হয়তো কইছিল ছেলেটা বলে খুব ভালো, এই জন্য তো বিয়া দিছে, আমি কি রাজি আছিলাম? মেয়েরা কিন্তু অনেক চালাক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট সময়ে তার বাবা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এরকম ভাবে 2 জন মহিলা একটা সন্তানের ব্যাপারে অভিযোগ দিল। 2 সন্তান, 2 মহিলা বলতেছে এই সন্তান আমার। একটা মহিলা বয়সে বড় আর একজন ছোট। তো দাউদ আলাইহিস সালাম দেখলেন যে মহিলার বয়সে বড়, এই মহিলা খুব কান্নাকাটি করতেছে, আল্লাহর কসম, মার কসম, বাপের কসম, খুব কাঁদতেছে। হযরত দাউদ আলাইহিস সালাম ওই বড় মহিলাকে ওই সন্তানটা দিয়ে দিলেন। তো যে ছোট্ট মহিলা সে হচ্ছে আসল মা। ওই মহিলাটা কাঁদতে কাঁদতে বাইরে থেকে বের হইতেছে, এমনিতেই সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করে। মা কান্দকে কয় আমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান প্রসব হওয়ার পরে আমি চিৎকার শুনছি, এরপর আমি জ্ঞান হারাই ফেলছি, ওইটা দেখে আমার সন্তান নাই, এক মহিলায় নিয়ে গেছে, ওইটা নেই তার সন্তান, তোমার বাবা এই মহিলাকে দিয়ে দিচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তার থেকে আবার 2 মহিলাকে দইরা বাবার কাছে নিছে, নিয়ে বলতেছে আব্বা এই যে আপনি বিচারটা করলেন, আপনি যে এই মহিলাকে তার সন্তান দিয়ে দিলেন, কেমনে বুঝলেন? দেখো বাবা, 2টা মহিলায় দাবি করতেছে একটা সন্তান 2 জনের, এক সন্তান তো আর 2 মহিলার হতে পারে না। আপনি যে ওই বড় মহিলা, এটা কেমনে বুঝলেন? কিভাবে বুঝলাম? এই বড় মহিলায় খুব কাঁদতেছে, এমন কান্না কাঁদতেছে তার চোখের পানি হয়ে আমি তার দিয়া দিছি। আব্বা বেশি কাঁদলে যে তার সন্তান এমন না, নাও তো হতে পারে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম 13 বছরের ছেলে, তো বলতেছে বাবা আমি একটু বিচারটা করে দেখাই। আচ্ছা তাহলে তুমি করো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আচ্ছা 2 জন দাবি করছো তোমাদের সন্তান, 2 জন কসম কাটতেছ, তাহলে একটা কাজ করা যাক, এই সন্তানটাকে এখানে রাখো, জল্লাদ তলোয়ার নিয়ে আসো। জল্লাদ যখন তলোয়ার নিয়ে আসলো, বলছে এই সন্তানের মাঝখানে একটা কোপ দিয়া ছেলেটা 2 খণ্ড করবা, 2 খণ্ড করে 1 খণ্ড দিবা এই মহিলারে, আরেক খণ্ড দিবা ওই মহিলারে, 2 মহিলায় নিয়ে যাবে। তো যাই নকল মা ওই যে বেশি কাঁদছে, ছোরের মার কিন্তু বড় গলা কয় না, যে মহিলা অনেক কান্দাকাটি কইরা বাচ্চা নিয়ে গেছে, এই মহিলায় কয় এক টুকরাই দেন, তাও দিয়া দেন। ওইটা থেকে যে টুকরা করেও যদি দেন তাও দেন, তাও নিব। আর যে আসল মা চুপ করে দাঁড়ায় রয়েছে, যখন জল্লাদ তলোয়ার বার করে কোপ দিবে, এমনিতে দৌড় দিয়া হযরতে দাউদ আলাইহিস সালাম তখন বাদশাহ তার পায়ে গিয়ে ধরলেন, ও বাদশাহ জল্লাদকে আপনি থামান, আমাকে দেওয়ার দরকার নাই, ওই মহিলাকে দিয়া দেন, তারপর সন্তানটারে 2 টুকরা করার দরকার নাই, সন্তানটা বাইসা থাকুক। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এইটাই হইল আসল মা। আর যে নকল মা সে কয় 2 টুকরা হলে 2 টুকরাই করেন, তাও 1 টুকরা দেন, কারণ আপন মতো কোনোদিন সন্তানের 2 টুকরা লাশ দেখতে পারবে না। এইভাবে হযরত সুলাইমান বিচার করছেন। এই জায়গার মধ্যে এই যে মহিলা বাদ পারে সাফার জুটা বেশি, ওই ঘটনা এই এমন হইল, স্ত্রী বলতেছে মেয়েকে তোমার বাবাই তো বিয়াটা দিছে। যাই হোক হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন আংটি দ্বিতীয়বার আবার দিছেন, তিনি আবার আগের সেই রূপ, সব রাজকীয় সব ক্ষমতা সব বুঝা পাইলেন। পাওয়ার পরে বলতেছে মেয়ে গো, তোমার মনের আশা আল্লাহ কবুল করছেন, তুমি যে নেককার, তুমি যে পর্দানিসীন, তুমি যে দিনদার,
তুমি যে আল্লাহ তাআলার কাছে তুমি পয়গম্বর সুলাইমানের স্ত্রী হওয়ার জন্য দোয়া করছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন যে আমি হইলাম পয়গম্বর সুলাইমান। সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনাতে কি শিক্ষা পাইলেন? এই যে সামান্য একটু অহংকার করা, বা আপনি টাকার অহংকার করেন, ক্ষমতার অহংকার করেন, গাড়ি বাড়ি যা কিছু হন, হযরত সুলাইমান কিন্তু যখন অনেক জায়গা থেকে বিবাহের প্রস্তাব যাচ্ছে তার কাছে, এই জেলের মেয়ে যখন একটা প্রস্তাব দিয়েছিল, জেলের মেয়েকে আমি বিবাহ করবো, এরকম একটা মনের ভাব নিয়ে তিনি চিঠিটা ছিঁড়ে ফেলছিলেন। তারপরে মেয়েটা দোয়া করছে, আল্লাহ তুমি তো ইচ্ছে করলে ওই পয়গম্বর সুলাইমানকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া তার সঙ্গে আমার বিবাহ দিতে পারো। আল্লাহ কবুল করছেন, পয়গম্বর সুলাইমানকে বিভিন্ন কাহিনী ঘটায়া তাকে গরিব বানায়া ওই মেয়ের সঙ্গে তাকে বিবাহ করা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিক বুঝ দান করুক। কোনোভাবেই কোনো দিক দিয়েই আমরা কোনো রিয়া অহংকার করব না, এবং পরহেজগার দিনদার অবস্থায় থাকবো, পর্দাশীল থাকার চেষ্টা করব। আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে পর্দায় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন না,